নমস্কার, কেমন আছেন? আগের বার তো আমরা গেছিলাম বকখালি, এবারে আর একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ। আমরা 27 ফেব্রুয়ারি বেরিয়েছিলাম, আর 1 মার্চ রবিবার আমরা ফিরেছি। আমরা গেছিলাম তারাপীঠ, নলহাটি মাকে দর্শন করতে, ছোট্ট একদিনের একটা উইকেন্ড ট্রিপ করতে। নলহাটিও দর্শন করেছি, মা তারাকেও দর্শন করেছি। শুধু আমরা দর্শন করিনি, তোমাদেরও দর্শন করাবো, সব দেখাবো কোথায় গেলাম, কি কি করলাম। চলো দেখতে থাকি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ হলো অন্যতম একটি সিদ্ধপীঠ। তারামায়ের পরম ভক্ত বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামাখ্যাপা তারামায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, তাই তারাপীঠকে সিদ্ধপীঠ বলা হয়। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তারাপীঠ হলো অন্যতম একটি পবিত্র স্থান। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। 7:30টার সময় বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেল। আর তারাপীঠে পৌঁছেছি রাতে 12:30। রাস্তা খুব খারাপ, মাঝে একবার দাঁড়িয়েছিলাম হোয়াইটে চা খাওয়ার জন্য। আর আমাদের রাস্তাটা ছিল ওই যেমন বর্ধমান হয়ে 108 মন্দির দিয়ে, বর্ধমান দিয়ে 108 মন্দির দিয়ে, তারপর সরা হয়ে বোলপুর, তারপর সাইকিয়া, রাস্তা যেমন আমরা আসি। সাইকিয়া রাস্তাটা খুব এত খারাপ যে রাস্তাটা। রাত 12:30টার ওয়েদার খুব ভালো। সীমা তোমাদের বলবো বাইরের ওয়েদারটা দেখার, মন্দিরে একটু পরে গিয়ে পুজো দেবো। আর আমরা এসে উঠেছি, আমাদের আগে থেকে ছিল, আমরা এসে উঠেছি শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল। দেখাবে এর আগের বারও এসে উঠেছিল, দেখাবে সুন্দর একদম রাস্তার ধারে। রিত বলেছে তোমাদের ঘরটা ঘুরে ঘুরে দেখি। দেখো, শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনালের 2nd ফ্লোরে আমরা রয়েছি। কালকে এসে আমরা রাত্রিবেলা 12:30টার সময় এখানে চেক ইন করেছিলাম। এখানে আমাদের আগে থেকেই বুক করা ছিল। রুম থেকে যে ব্যালকানিটা দেখা যাচ্ছে সেটা খুব সুন্দর, আর ব্যালকানি থেকে যে রোডের ভিউটা দেখা যাচ্ছে সেটাও অসাধারণ। এই রোডটাই হচ্ছে তারাপীঠ যাবার মেন রোড। এখান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হচ্ছে 500 মিটার। দেখো, রুমের ভেতরে একটা কিং সাইজ বেড দেওয়া রয়েছে, একটা সোফা দেওয়া রয়েছে, একটা স্মল টিভিও দেওয়া রয়েছে, একটা কাবার্ড দেওয়া আছে। আর রুমটা হলো এসি রুম, গিজার ফেসিলিটিও আছে। বাথরুমের মধ্যে গরম জল অ্যাভেলেবেল আর পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের মধ্যে একটা ছোট বেসিন আর একটা মিররও আছে। আমার সাথে রিজ ছাদে উঠে প্রথম ড্রোন শট নেবার চেষ্টা করলো। আমি ওকে কিছুটা হেল্প করলাম, কিন্তু ওর নতুন হাত বলে যতটা পেরেছে ও করেছে। আর এই দিকটা হলো উত্তর দিক, এদিকটা হচ্ছে মাঠ ফাঁকা, আর আগের দিকটা ছিল মন্দিরের দিকটা। রিজের প্রথম ড্রোন শট তো, তাই আপনাদের একটু দেখাবার চেষ্টা করলাম। আর এটা সামনের রাস্তাটা, আমরা যেখানটাতে আছি তার সামনের রাস্তাটা। ছাদে এত হাওয়া ছিল ড্রোনটা কন্ট্রোলই করতে পারা যাচ্ছিল না। আমরা এখন হোটেল থেকে বেরোলাম, 11:30 বাজে। এখান থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নলহাটি মন্দির। আমরা এখন নলহাটি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। এটি হলো 51 পীঠের মধ্যে একটি পীঠ। তারাপীঠ থেকে নলহাটি 27 কিলোমিটার। প্রথমে পড়বে রামপুরহাট, তারপর পড়বে নলহাটি। আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও তারা ওই স্টোনচিপের, মানে নলহাটিতে স্টোনচিপের খুব গাড়ি
লোড আনলোডিং হয়, খুব রাস্তা জাম থাকে। ভেতরে একটা গ্রামের রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু রাস্তাটা খুব খারাপ, খুব সরু ন্যারো, রিক্সা, ভ্যান, টোটো, অটো আর এবং কাঁচা রাস্তা, যেতে গেলে খুব অসুবিধা হয়। কিন্তু আমি বলবো গাড়ি না করে তারাপীঠ থেকে টোটো বা অটো নিয়ে নলহাটি মন্দির এসো। মন্দিরটি খুব সুন্দর, ফাঁকা, পরিষ্কার, ছিমছাম, খুব ভালো লাগবে। আর আবার বলছি, নিজের গাড়ি বা বড় গাড়ি নিয়ে না আসাই ভালো। আমার যেহেতু বড় গাড়ি ছিল, আমি খুব ভীষণ হেফাজত ফিল করেছি। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তারাপীঠ ও নলহাটি হলো অন্যতম একটি দর্শনীয় স্থান। জায়গাটির নাম নলহাটি, কথিত আছে এখানে মায়ের নলির অংশ পড়েছিল, তাই এই জায়গা নলহাটি হিসাবে পরিচিত। এরই মধ্যে নলহাটি হলো মায়ের একটি সতীপীঠের মধ্যে 51 পীঠের একটি পীঠ। চলো মায়ের দর্শন করে আসা যাক। আমরা নলহাটি মন্দিরে এসে পৌঁছালাম। দেখো মন্দিরটা দর্শন। এটি নলহাটি মন্দিরের নাট মন্দির। এটাই হচ্ছে মায়ের আসল বিগ্রহ, নলহাটি মায়ের আসল বিগ্রহ। মায়ের মন্দিরের পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি ভালো সুন্দর বিগ্রহ। মন্দিরের ভেতর থেকে চারপাশটা ঠিক এইরকম, আর খুব ফাঁকা, নিরিবিলি, শান্ত পরিবেশ। তারাপীঠ মন্দিরের মতো অত ভিড় নেই। আমাদের যে পূজারী ওখানে তারাপীঠ মন্দিরে জয়দেব, উনি টাইম দিয়েছেন 2টোর সময়, তাই জন্য আমরা এখন নলহাটি মন্দির থেকে বেরিয়ে তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে এলাম, রাস্তাটা ভীষণ সরু। রাস্তাটা গ্রামের রাস্তা দিয়ে এসছি, মানে ওই রাস্তাটা খুব জ্যাম আর লরি, পুরো একদম আসতেই পারতাম না। এই বাঁদিক দিয়ে এসছি। আমরা অঞ্জলিতে এসে দাঁড়িয়ে আছি, তারপরে ডালা নিয়ে মন্দিরের দিকে এগোবো। ডালা নেওয়া হয়ে গেছে, পুজোর সামনে রিজ ডালা নিয়ে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তারাপীঠ হলো অন্যতম একটি পবিত্র স্থান। বছরের প্রত্যেকটা দিনই হাজার হাজার দর্শনার্থী ও ভক্তরা আসেন এই তারা মায়ের দর্শন করতে ও পুজো দিতে। তাই আমরাও আজ চলে এলাম মায়ের দর্শনে। চলো তাহলে আমরাও দর্শন করি, আর অবশ্যই অবশ্যই তোমাদেরও দর্শন করা। দেখতেই পাচ্ছ তোমরা মন্দির চত্বরে প্রচুর ভিড়, আর তোমরা সকলেই জানো মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়, বাট আমরা মন্দির কমিটির কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে তোমাদের সম্পূর্ণ মায়ের সিংহার দর্শন করাবো। আমরা দর্শন করে, মায়ের দর্শন করে বেরিয়ে এসে বসছি। এই জয়দেবটা আমাদের মন্দিরে মা দাসকে দর্শন করালো, ভালো করে পুজো দিল, দারুণ দারুণ পুজো দিলাম, খুব ভালো লাগলো। বিপ্লবরাও পুজো দিল, চালিয়ে দিল। সীমার মধ্যে শরীর খারাপ হয়ে গেছে,
ঠিক আছে। মন্দিরে ভালোভাবে ভক্তি ভরে পুজো দিয়ে আমরা মামাখ্যাপার মন্দিরের দিকে এগোলাম, কিন্তু দুপুরবেলা মামাখ্যাপার মন্দির বন্ধ থাকে। তাই দেখো দুপুরবেলা মামাখ্যাপার মন্দিরটা বন্ধ আছে, তাই আমরা আবার হোটেলের দিকেই রওনা দিলাম। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজকে সানডে 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখ। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে, কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব আর এই 5-10 মিনিটের মধ্যে। সবাই রেডি? সকাল 9:06। এর বাবা রেডি, হৃদ লাস্ট মুহূর্তের ঘুম দিয়ে যাচ্ছে। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো ঝপ করে। জামা কাপড় পরেও আবার লেপের তলায় ঢুকে গেছে। আমরা রেডি হয়ে গেছি, কলকাতার উদ্দেশ্যে এবার রওনা দিয়ে দেবো। এখন 10টা বাজে, আমরা আস্তে আস্তে কলকাতার দিকে যাচ্ছি। কিন্তু আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যাব না, আমরা সিউড়ি হয়ে যাব। সিউড়ি হয়ে বোলপুর হয়ে কলকাতার দিকে যাব, আর মাঝখানে খোয়াইতে আমরা লাঞ্চ করে নেব। জায়গা চা পান করেছি। গাড়ি যাও। এই শেডটা দেখো কি সুন্দর, খড়ের চালের। আর একটু ঠান্ডা হাওয়া আছে তাও। চাটা দারুণ করেছে। এখনো পর্যন্ত এখানকার ওয়েদারটা তবুও ঠিক আছে, মার্চের শেষের দিকে গরম পড়ে যাবে। আমরা খোয়াই পৌঁছে গেছি। এটা বর্ধমান থেকে ঘুষকরার মধ্যখানে পড়ে। জায়গাটা খুব সুন্দর, খাওয়া দাওয়াও এখানে খুব ভালো। এর আগেও খোয়াইতে খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে দেখতে থাকবেন। এখন 1:30 বাজে, আমরা খাওয়া দাওয়া করে 1 ঘন্টা লাগবে, খাওয়া দাওয়া করে আমরা কলকাতার দিকে রওনা দিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। আমরা খোয়াইতে এসছি দুপুরের লাঞ্চ করতে। অর্ডার করেছি, ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালির মধ্যে 2টো তরকারি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা। তাহলে বলে দাও সবাই ভেজ থালি আর আমি মৌরলা ঝাল। মৌরলা ঝালটা এলে দেখাচ্ছি।